আর ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই, মানে ওরা যেহেতু ওদের জায়গা থেকে পূর্ব দিকে আসছে তাই এই নামটা এইভাবে দিছে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে পূর্ব ভারতীয় একটা কোম্পানি বানাইছি, যে কোম্পানি মালিক হচ্ছে ডেনমার্কেরা। এরকম কোম্পানি বানাচ্ছে। ডেনমার্কের অধিবাসী এদেশে বাণিজ্য করতে আসে। 1620 সালে দক্ষিণ ভারতের তানজুরের ত্রিবাঙ্কুর, দক্ষিণ ভারত বলতে বুঝতে পারছো ভারতীয় মানচিত্রের নিচের দিকে, সাউথ ইন্ডিয়ান ত্রিবাঙ্কুর, এবং 1676 সালে শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। শ্রীরামপুরটা হচ্ছে আমাদের আবার মানে বাংলার কাছাকাছি অঞ্চলে চলে আসে। বাংলায় তারা ব্যবসায় লাভ করতে ব্যর্থ হয়, তারা হচ্ছে ব্যবসায় লাভ করতে পারে না। 1845 সালে তারা ব্রিটিশদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে কোনো প্রকার সফলতা ছাড়াই এই দেশ ত্যাগ করেন। তার মানে দেখলা যে অনেকেই আসতেছিল, পর্তুগিজরা মোটামুটি লাভ করতেছিল, বাট শায়েস্তা খান ওদেরকে বাংলা থেকে তাড়াই দিছে। কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ওরা ছিলই, এবং দীর্ঘদিন ব্রিটিশদের থাকার সময়েও বিভিন্ন জায়গায় কিন্তু পর্তুগিজরা ছিলই। ভারতের দক্ষিণ দিকের বিভিন্ন জায়গায় বিশেষ করে। এরপরে আরো যারা যারা আসলো এরা কেউই হচ্ছে সুবিধা করতে পারতেছিল না, বিশেষ করে ব্রিটিশরা হচ্ছে ওদেরকে তাড়াই দিচ্ছিল। কেউ ব্রিটিশদের কাছে সবকিছু বিক্রি করে চলে যাচ্ছিল, কেউ যুদ্ধে পরাজিত হয়ে চলে যাচ্ছিল। এরপর হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজ। আচ্ছা দেখো নামাজের টাইম কটার থেকে শুরু হয়ে গেছে? ওকে, তাহলে আমরা ইংরেজরা হচ্ছে আমরা নামাজ পড়ে তারপর হচ্ছে পড়াই, ঠিক আছে? নামাজের ব্রেক।